হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো অনেক দিন বাদে আজকে রিডিং দেব, ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টেড রিডিং। বাট আজকের টপিকটা কিন্তু আমি একটু ডিফারেন্ট রেখেছি। ডিফারেন্ট বলতে এটাই, আপনারা যারা সম্পর্কে রয়েছেন, ভালোবাসার সম্পর্কে রয়েছেন, অর্থাৎ আপনার মানুষটির কাছে আপনি মুখে স্বীকার করেছেন যে আপনি তাকে ভালোবাসেন, তার পরিপ্রেক্ষিতে সেও স্বীকার করেছে যে সে আপনাকে ভালোবাসে, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনার মানুষটি আপনার সম্পর্কে ঠিক কী ভাবেন সেইটা আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে জেনে নেব। হতে পারে আপনারা ম্যারিড একে অপরের সাথে, বা এমনও হতে পারে যে আপনারা ম্যারিড অন্য কারোর সাথে, বাট হয়তো এই মানুষটিকে ভালোবাসেন, আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। এটা কিন্তু কোনো ক্রাশ রিডিং নয়। আপনার কাউকে পছন্দ, আপনি জানেন না সে আদৌ আপনাকে ভালোবাসেন কি না, এই ধরনের নয় রিডিংটা। এটা হলো আপনারা রিলেশনশিপে যদি থেকে থাকেন কারোর সাথে, হতে পারে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকেই ভালোবাসেন, সেটাও হতে পারে, বা এটাও হতে পারে যে আপনারা আনম্যারিড বাট ভালোবাসার সম্পর্কে রয়েছেন এবং স্বীকৃত সম্পর্ক, একে অপরের কাছে কনফেস করেছেন। সেক্ষেত্রে আমি দেখে নেব যে আপনার মানুষটি কী ভাবেন এই সম্পর্ক নিয়ে। ঠিক আছে, ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে দেখব। এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমি অটোমেটিক রাইটিংই করে থাকি, কিন্তু আজকে আমার ভিতর থেকে একটা যেন ইনার কলিং এলো যে ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে দেখি। সো আমি আজকে সেটাই করব বন্ধুরা। তো দুটি গ্রুপ রেখেছি, দেখতে পাচ্ছেন। গ্রুপ 1 ইয়েলো ক্যান্ডেল অ্যান্ড এই কার্ডটি লাভ লেখা, এটি গ্রুপ 1। একটা খুব সুন্দর লাভ শেপের একটা কেক রাখা আছে একটা প্লেটের মধ্যে। এটি গ্রুপ 1। এবং গ্রুপ 2তে দেখুন অ্যাফেয়ার, খুব সুন্দর নরনারী, তারা প্রেমে মত্ত, এবং স্কাই ব্লু কালারের ক্যান্ডেল। ওকে, সো গ্রুপ 1 এই ইয়েলো কালারের ক্যান্ডেল অ্যান্ড লাভ কার্ড, গ্রুপ 2তে স্কাই ব্লু কালারের ক্যান্ডেল অ্যান্ড অ্যাফেয়ার কার্ড। ওকে, সো আপনাদের যেটার সাথে মনে হচ্ছে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন, প্লিজ সেই কার্ডটি চুজ করবেন। দুটি কার্ডও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, অনেকেই দেখেন দুটি কার্ড। সো আমি রোজকার মতো গ্রুপ 1 অর্থাৎ লাভ এই কার্ডটিকে দিয়ে, বা ইয়েলো কালারের ক্যান্ডেল এটিকে দিয়ে শুরু করব আমার রিডিং। আর যেটা আমি সবসময় বলে থাকি বন্ধুরা, যে এটি কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। তো আপনারা যারা নতুনও আসছেন চ্যানেলে, এটাই বলবো যে 100% সমস্ত ইনফরমেশন যে আপনার সাথে মিলবে এমন কোনো গ্যারান্টি আমি কোথাও দিই না, বিকজ অফ দিস ইজ এ জেনারেল রিডিং। এটা যদি পার্সোনাল রিডিং হতো সেক্ষেত্রে তাও বলা যায়, বাট জেনারেল রিডিংয়ে হয় না সেটা। যেটুকু আপনার সাথে রেজোনেট করছে বলে আপনার মনে হচ্ছে, প্লিজ সেইটুকুকে অ্যাকসেপ্ট করুন, বাকিগুলোকে বাইপাস করে দিতে পারেন, টাটা বাই বাই বলে দিতে পারেন। হতে পারে সেই সব মেসেজেসগুলো আপনার জন্যে নয়, অন্য কারোর জন্যে যিনি এই রিডিংটি দেখছেন। অলরাইট, সো বন্ধুরা আমি কথা আর বাড়াতে চাই না। গ্রুপ 1 যারা লাভ কার্ড এবং ইয়েলো কালারের ক্যান্ডেলটি বেছে নিয়েছেন, এই ক্যান্ডেলটি পেপারের উপর করব আজকে আমি ক্যান্ডেল ওয়াক্স রিডিং। দেখে নেব আপনার ভালোবাসার মানুষটি আপনার সম্পর্কে ঠিক মনে মনে কী ভাবে, আপনার সম্পর্কে, এই সম্পর্কে তার কী ধারণা, সে কী ভাবছেন। ওকে, জানতে তো ইচ্ছা হয় তার মনে কি আছে, তার হৃদয়ে কি আছে, আজকে দেখব। ওকে, ওকে, আপনাকে না উনি ভীষণ ভীষণ একটা চাইল্ডিশ এনার্জিতে দেখেন। ওকে, আপনার মানুষটি, আপনি নারী হয়ে থাকুন বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার এনার্জিকে না উনি ভীষণ চাইল্ডিশ এনার্জিতে দেখেন।
নিজের মা যেমন তার সন্তানকে ভালোবেসে আদর করে, একটা স্নেহ থাকে সেই ভালোবাসার মধ্যে, সেরকম একটা স্নেহ কিন্তু উনি আপনাকে করেন। এটা শুধু যে খুব ফিজিক্যাল লাভ তা নয়, এর মধ্যে অনেক ইমোশনাল কন্টেন্ট রয়েছে। এবং একজন মা যেমন তার শিশুকে সবসময় আগলে রাখে, উনি সবসময় সেইভাবে আপনাকে আগলে রাখতে চান। ভীষণ প্রোটেক্টিভ নেচারের আপনার মানুষটি। এবং উনি আপনাকে না কিছু গিফট করতে চান। আপনি যদি নারী হয়ে থাকেন, উনি লেমন ইয়েলো কালারের কোনো শাড়ি আপনাকে গিফট করতে পারেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, লেমন ইয়েলো কালারের কোনো শার্ট, টি শার্ট উনি আপনাকে গিফট করতে পারেন আপনার মানুষটি। ওকে, এই মানুষটি আপনাকে বিয়ে করতে চান। এও হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন আপনারা একে অপরের সাথে অলরেডি ম্যারিড, খুব পসিবিলিটি থাকতে পারে। কিছু ক্ষেত্রে হতে পারে আপনি এই মানুষটির সন্তানের পিতা অথবা মাতা। আর যদি সেটা না হয়ে থাকে, যদি শুধু আপনারা রিলেশনশিপে থেকে থাকেন, তাহলে উনি কিন্তু আপনার মধ্যে নিজের ভবিষ্যৎ সন্তানের মাতা বা পিতাকে দেখছেন। ইনি আপনাকে ভালোবাসেন এবং সেই ভালোবাসার কোনো খাদ নেই, ঠিক আছে? বিয়ে ইনি করতে চান আপনাকে। এটা কোনো ফলস প্রমিস বা কিছু সেরকম নয়। ওকে, পার্সোনাল লাইফে এই মানুষটি কিছু ডিস্টারবেন্স রয়েছে, বিশেষ করে বাড়ির পরিবেশ। এই মানুষটির কারোর কাছে কিছু প্রুফ করার আছে। ওকে, নিজের পরিবারের কারোর কাছে কিছু প্রুফ করার আছে এবং এই জিনিসটা নিয়ে উনি ভীষণ সিরিয়াস এবং ট্রিগার্ডও। ওকে, হয়তো যেই স্নেহ ভালোবাসা ইনি পেতে পারতেন বা এনার প্রাপ্য বলে মনে হতো, যেই স্নেহ ভালোবাসা, যেই কেয়ার, যত্নটা, সেটা উনি পাননি নিজের প্যারেন্টসদের কাছ থেকে। তাই জন্যে ওনার মধ্যে না কোথাও মানে এটা না সাধারণত একটা রিভার্স এনার্জিতে কাজ করে। কেউ যদি কিছু না পেয়ে থাকে, বিশেষ করে যদি টক্সিক প্যারেন্টসের কোনো রকমের এক্সপিরিয়েন্স হয়ে থাকে না, যে ভালোবাসা পায়নি, কেয়ার পায়নি, সে ভালোবাসা দিতেও পারে না বা কমিটমেন্ট দিতে পারে না। কিন্তু এনার ক্ষেত্রে না ব্যাপারটা উল্টো। ইনি যেটা পাননি সেটা উনি আপনাকে বেশি বেশি করে দিতে চান। কখনো কখনো এনার ভালোবাসা আপনার একটুখানি ওভার পজেসিভনেস বলে মনে হতে পারে। কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে উনি একটুখানি গার্জিয়ানি করতে ভালোবাসেন, আসলে সেটা পিওর কেয়ার। ইনি আপনাকে কোনোভাবে হারাতে চান না। ওকে, এবং কখনো কখনো একটু ওভার পজেসিভনেস যেটা বেরিয়ে আসে, সেটা পিওরলি আপনাকে হারাবার ভয়। এনার প্রস্রাবে কোনো সমস্যা থাকতে পারে বা সমস্যা হতে পারে, বা ভবিষ্যতে ইউরিনারি ইনফেকশন জাতীয় কোনো রকমের সমস্যা এনার হতে পারে, বা হতে পারে এনার সমস্যা রয়েছে, আপনি জানেন বা জানেন না। এটা নিয়ে একটুখানি অ্যালার্ট থাকতে বলা হচ্ছে। আপনারা যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন একে অপরের সাথে, তাহলে এটা লাভ ম্যারেজ অবভিয়াসলি, এবং সেক্ষেত্রে ওনার পরিবারের তরফ থেকে কিছু সমস্যা আপনাদেরকে ইনিশিয়ালি ফেস করতে হয়েছে বা এখনও ফেস করতে হচ্ছে। বন্ধুরা, এই মানুষটি
যদি অন্য কারোর সাথে বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, বাট আপনার সাথে প্রেম করছেন, ইনি এই সম্পর্ক নিয়ে ভাবছেন তো অনেক কিছু, কিন্তু কার্যক্ষেত্রে কতটা কি করে উঠতে পারবেন সেটার সম্পর্কে এনার কোনো ক্লিয়ার ধারণা নেই। খুব ক্লামজি। ইনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, ওনার নিজের পার্টনারের সাথে ওনার রিলেশনশিপ খুব একটা হেলদি নয়। উনি আপনাকে খুব বড় সাপোর্ট সিস্টেম হিসাবে নিজের দেখেন, বাট সব কিছু ছেড়ে বেরিয়ে আসা বা ভেঙে বেরিয়ে আসার ক্ষেত্রে ওনার মধ্যে কিন্তু দ্বিধা রয়েছে। ওকে, প্রচুর হাগস, কিসেস। আপনাদের যখন দেখা হয় আপনারা একে অপরকে চুমু খেতে খুব ভালোবাসেন। আমি জানি না কেন এই অদ্ভুত মেসেজটা আসছে। এবং ইনি আপনাকে না, যেটা আমি প্রথমেই বললাম, যে শুধু যে সেক্সুয়াল অ্যাট্রাকশন তা নয়, সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে, বাট তার সাথে সাথে একটা অদ্ভুত স্নেহ রয়েছে আপনার প্রতি। ওকে, গ্রুপ 1 আপনার মানুষটির। উনি স্টার্ট তো করেছিলেন এই রিলেশনশিপটা খুব ক্যাজুয়ালি, একটা ভালো লাগা বা একটা বাইরের চেহারা দেখে একটা মোহ থেকে, একটা ভালো লাগা থেকে খুব একটা ক্যাজুয়ালি তো মানে স্টার্ট করেছিলেন, বাট কখন যে ইনভলভ হয়ে গেছেন ভীষণভাবে, এটা উনি বুঝতে পারেন না। ওকে, ব্যাপারটাকে উনি এনজয় করেন খুব মনে মনে। ওনার মধ্যে কোথাও না ভীষণ একটা মানে খুব একজন শিশু বাস করে, যে এখনও পর্যন্ত খুব ভালোবাসা চায়, কেয়ার চায়, যত্ন চায়, এবং হয়তো সেটা আপনার মধ্যে উনি খোঁজার চেষ্টা করেন। কিছু ক্ষেত্রে হতে পারে আপনার মধ্যে সেটা উনি পেয়েছেন বলেই আপনার সাথে উনি রয়েছেন। এবং উনি না আপনার মানে আপনাদের ভালোবাসার সম্পর্কটা না ফিজিক্যাল লিমিটেশনের মধ্যে, মানে আপনাকে কেমন দেখতে লাগছে, যে আউটার যে একটা আমাদের ইমেজ থাকে, যে আমাদের একটা রূপ বাহ্যিক থাকে, সেই আউটার ইমেজকে না ওভার পাওয়ার করছে। মানে আপনাকে যেমনই দেখতে হোক ওটা ওনার কাছে ম্যাটার করে না, আপনাকে যেমন লাগুক সেটা ওনার কাছে ম্যাটার করে না। উনি কোথাও না কোথাও আপনার মধ্যে একটা শান্তি, একটা স্থিতি, একটা কি বলবো এস্টাবলিশমেন্ট, একটা স্ট্রং বন্ডিং খুঁজে পেয়েছেন, এবং তাই জন্য উনি এই সম্পর্কে রয়েছেন। অলরাইট, এবং এইটা না কেউ মানে রিপ্লেস করতে পারবে না আপনাকে। মানে এটা তো আমাদের মনে হয়, আমরা হিউম্যান বিং, অনেক সময় মনে হয় যে আমাদের থেকে বেটার দেখতে কাউকে পেয়ে গেলে হয়তো আমাদের জীবনে থাকবে না, বা হয়তো আমাদের অপশন হিসেবে ট্রিট করছে। স্পেসিফিক্যালি এটা তাদের ক্ষেত্রে হয় যারা হয়তো এখনও বিবাহিত নন, একে অপরের সাথে রিলেশনশিপে রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই মানুষটি না, মানে যত সুন্দর মানুষ এনার লাইফে আসুক, বন্ধুত্ব থাকুক, বা যত সুন্দরী হোক এনার লাইফে আসুক, বন্ধুত্ব হোক, ওটা এনার কাছে কোনো মানে ওটা ওনার কাছে বন্ধুত্বই। বাট আপনাদের রিলেশনশিপটা যেখানে রিচ করেছে, যেই রিয়ামটা, ওইগুলো সেইখান অবধি পৌঁছাতে পারবে না। ওকে, মানে ওনার মধ্যে উনি এরকম একটা থট সেট করে রেখেছেন, ওনার কারেন্ট এনার্জি এরকম কথাই বলছে। সুতরাং আপনি যদি ভয় পেয়ে থাকেন এই সম্পর্ক নিয়ে, তাহলে আমি বলবো ঘাবড়ানোর কিছু নেই। বাট হ্যাঁ, আপনাদের বিয়েতে এনার পরিবারের মানুষের তরফ থেকে কিছু আপত্তি উঠতে পারে, বাট সেটা ইনিশিয়াল থাকবে।
যদি আপনারা অলরেডি ম্যারিড হয়ে থাকেন, আপনারা জানেন আপত্তি উঠেছিল, বাট ওটা ইনিশিয়াল ইয়ার্সগুলোতে থাকবে, পরে ওনারা কিন্তু জিনিসটা মেনে নিতে বাধ্য হবেন। ওকে, এখানে প্রেগনেন্সির এনার্জি রয়েছে। এমনও হতে পারে আপনার পার্টনার আপনার সামনে কখনো কান্নায় ভেঙেও পড়েছেন, বিকজ উনি ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ফেস করেছেন, বিশেষ করে পরিবারের তরফ থেকে উনি কষ্ট পেয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন এবং সেটা উনি শেয়ার করেছেন আপনার সাথে। হালকা ফুলের সুবাস ইনি খুব পছন্দ করেন। ইনি যদি পারফিউমও ব্যবহার করে থাকেন, খুব স্ট্রং কোনো পারফিউম ব্যবহার করেন না, খুব একটা আর্দি, একটা খুব কি বলবো, ন্যাচারাল ফ্রেগ্রেন্স পছন্দ করে থাকবেন ইনি। এনার পাহাড় বা জঙ্গল ভালো লাগতে পারে, পাহাড় বা জঙ্গলে ঘুরতে যেতে পছন্দ করতে পারেন। নিউমারোলজি, সংখ্যাতত্ত্বের প্রতি এনার ইন্টারেস্ট থাকতে পারে। স্ট্যাটিস্টিক্স বা ম্যাথস নিয়ে পড়াশোনা করে থাকতে পারেন আপনার মানুষটি। ম্যাথামেটিক্স নিয়ে রিসার্চ করা, অধ্যাপনা করা, কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে ইনি হয়তো আপনার টিউশন টিচার, আপনি এনার কাছে পড়াশোনা করেছেন এক সময়। এবং এই জন্যেই কোথাও একটা মানে বেশ স্নেহ মিশ্রিত ভালোবাসা রয়েছে, পসিবিলিটি থাকতে পারে। এনার মায়ের সাথে এনার সম্পর্ক একটু অম্লমধুর। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে মায়ের থেকে সেই ভালোবাসাটা ইনি পাননি যেটা ইনি ডিজার্ভ করেন। গল্পের বই পড়তে ভালোবাসেন, অডিও স্টোরি শুনতে আপনারা দুজনেই ভালোবাসেন। আপনাদের অনেক জায়গায় কিছু কমন ইন্টারেস্ট রয়েছে যেগুলো না আপনাদের অনেক কাছাকাছি এনেছে আরও বেশি। ওকে, অনেক কিছু যেটা আপনারা একসাথে করেন বা করতে ভালোবাসেন। মিউজিকের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, গান বাজনা, গিটার বাজানো, এবং খুব সুন্দর এনার্জি। ওকে, এনার পার্সোনাল লাইফে কিছু ব্যক্তিগত জীবনের সমস্যা থাকতে পারে, বাট আপনার ভালোবাসাটাকে না ইনি আশ্রয় হিসাবে দেখেন। ওকে, এবং আপনার সাহচর্য না এনাকে ব্যক্তিগত জীবনের দুঃখ অভিমান ভুলিয়ে দেয়। ওকে বন্ধুরা, মোমটা শেষ হয়ে আসছে, আমি এটা নিভিয়ে দেব। অলরাইট, আমি একটুখানি কার্ড শাফল করে দেখব গ্রুপ 1-এর জন্যে কি গাইডেন্স রয়েছে।
গ্রুপ 1-এর জন্য গাইডেন্স দেখব। ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। এই গাইডেন্সটা আমার মনে হচ্ছে আপনার পার্টনারের জন্যে হতে পারে। উনি নিজের ব্যক্তিগত জীবনে কারোর দ্বারা কন্ট্রোলড হচ্ছেন, স্পেশালি ওনার পেরেন্টস হতে পারেন, ওনার মা বা বাবা। ওনাকে বলা হচ্ছে যে নিজেকে ফ্রি করতে। হয়তো ওনার যথেষ্ট বয়স হয়েছে, তবুও থাকে অনেক পেরেন্টসের কন্ট্রোলিং টেন্ডেন্সি। তারা এস্টাবলিশ সন্তানদেরও স্বাধীনভাবে চিন্তা করতে বাধা দেন। তো এই গাইডেন্সটা ওনার জন্য। ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। ওকে, প্লেফুলনেস টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইয়োর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। এনার সাথে না আপনি একটু প্লেফুল এনার্জিতে থাকুন। আপনাদের খুব রোম্যান্টিক লাভ স্টোরি। ওকে, সো প্লেফুল এনার্জিতে থাকুন। অ্যাজ সাচ এখানে কোনো নেগেটিভ এনার্জি নেই। রিকনসিলিয়েশন, সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ। হতে পারে বন্ধুরা আপনার এক্স আপনার লাইফে হয়তো ফিরে এসেছেন, বা আপনি যার সম্পর্কে রিডিং দেখছেন এনার সাথে হয়তো আপনার ঝগড়াঝাটি হয়ে গেছে, কথা বন্ধ রয়েছিল। ইনি আবার কিন্তু আপনার লাইফে কামব্যাক করতে পারেন। আপনাদের মধ্যে কিন্তু একটা রিকনসিলিয়েশন হওয়ার চান্সেস রয়েছে। এনগেজমেন্ট, ইয়োর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। ওকে, এনগেজমেন্ট রয়েছে আপনাদের। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনাদের এনগেজমেন্ট ম্যারেজ হয়ে গেছে অলরেডি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হবে। বাট অ্যাজ সাচ কোনো চ্যালেঞ্জেস নেই আপনার মানুষটির তরফ থেকে, কিন্তু কোনো রকমের থ্রেট নেই এই রিলেশনশিপে। উনিও ইকুয়ালি ইনভলভড। আপনিও যেমন ওনাকে ভালোবাসেন, উনিও কিন্তু ভালোবাসেন, এবং উনি না সমস্ত ব্যারিয়ার বা যে ব্যাকলগসগুলো থাকে না, লক ব্যাক বলছি, ব্যাকলগসগুলো যে থাকে ওগুলো কাটিয়ে না আপনার দিকেই আসছেন। প্লেফুল এনার্জিতে থাকুন বন্ধুরা, এনজয় করুন এই টাইমটা, এই রোম্যান্টিক টাইমটা আপনারা এনজয় করুন। সামনে ভালো দিন আসে, এবং খুব সম্ভবত না এই সম্পর্কটা বিয়ে এবং এনগেজমেন্ট ইত্যাদির দিকে যাচ্ছে। অলরাইট গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে দেখে নিলাম আপনার মানুষটি আপনার সম্পর্কে কী ধারণা রাখেন। সো আশা করি ভালো লেগেছে, আপনাদের রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, হাইপ করবেন, এবং আপনারা কমেন্ট করবেন, সুন্দর সুন্দর মূল্যবান মতামত আপনাদের জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করব। গ্রুপ 2 যারা অ্যাফেয়ার এই কার্ডটি এবং এই স্কাই ব্লু কালারের ক্যান্ডেলটি চুজ করেছিলেন, দেখব আপনার ভালোবাসার মানুষটি কী ভাবে আপনার সম্পর্কে ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে। আজকে রিডিং আমি পেপারে করছি, ক্যান্ডেল বক্স রিডিং। সো দেখে নেব। ওকে, আপনার মানুষটি খুব একটা এক্সপ্রেসিভ নন, নিজের ফিলিংসকে লুকিয়ে রাখতে পছন্দ করেন, হাইড করতে পছন্দ করেন নিজের ফিলিংস। ওনার কি ফিলিংস আপনার প্রতি উনি ঠিক সেটা অত বোঝাতে চান না, একটু নিজেকে আড়াল করে রাখতে চান। একটু মেজাজি হতে পারেন আপনার মানুষটি, রাগী, একটু মেজাজি।
এই মানুষটি জীবনে অনেক স্ট্রাগল দেখেছেন, এই জন্য অল্পেতে একটু ইরিটেটেড হয়ে যাওয়া টেন্ডেন্সি রয়েছে। ওকে, আপনাদের ঝগড়া হয় মাঝে মাঝেই ঝগড়া কথা কাটাকাটি ভীষণ হয়। আইসক্রিম খেতে ভালোবাসেন দুজনেই। এনার ব্যবসা থাকতে পারে, ইনি ব্যবসা সাথে যুক্ত হতে পারেন বা সেলফ এমপ্লয়েড হতে পারেন। ওকালতি পাশ করেছেন, ওকালতি পড়েন এমন হতে পারেন, বা নিজস্ব ব্যবসা থাকতে পারে। এনার পারিবারিক ব্যবসা থাকাও সম্ভব। ওকে, ইনি সম্পর্কটি এনজয় করছেন এই মুহূর্তে, বাট এনার মনে হয় যে এই সম্পর্ক নিয়ে এখনও সিরিয়াসলি ভাবার মতো সময় আসেনি। ইন কেস যদি আপনারা নিজেরা নিজেদের মধ্যে বিবাহিত না হয়ে থাকেন, আর যদি একে অপরের সাথে বিবাহিত হয়ে থাকেন, ইনি আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আপনাদের শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে ইনি খুব চিন্তিত। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এটা আপনাদের সেকেন্ড ম্যারেজ, উভয়েরই, যদি ম্যারেড হয়ে থাকেন। আর যদি আনম্যারিড হয়ে থাকেন, ইনি সংসার, সন্তান ইত্যাদির দায়িত্বকে একটু ভয়ই পান, এবং এখনও কিন্তু এনার মধ্যে বিয়ে কমিটমেন্ট নিয়ে কোনো সিরিয়াস থিঙ্কিং বা থট কাজ করছেন না। এনার ছোট বোন বা ভাই থাকতে পারে বাড়িতে। মা মনসার মন্দির থাকতে পারে এনার বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকতে পারে। এনার ফটোগ্রাফি করা, মডেলিং করা, ফটোগ্রাফি করা, অ্যাক্টিং করা, এই ধরনের ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত হওয়ার চান্সেস খুব থাকতে পারে। এনার অনেক ধরনের মানুষের সাথে ওঠা বসা হয়নি, যেই প্রফেশনের সাথেই যুক্ত হয়ে থাকুন না কেন, অনেকগুলো অপশন আমি বলেছি, অনেক ধরনের মানুষের সাথে এনার ওঠা বসা হয়, ঠিক আছে? এবং তাদের লাইফ এক্সপিরিয়েন্স শুনে শুনে না এনার বিয়ে বা লং টার্ম কমিটমেন্ট নিয়ে মনের মধ্যে একটু দোনো ভাব আছে। মানে এখনো পর্যন্ত উনি ঠিক সিরিয়াস নন বিয়ে নিয়ে। রিলেশনশিপটাকে এই মুহূর্তে এনজয় করছেন, বাট এটা ঠিক যে আপনাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, মতের অমিল হয়, মাঝে মাঝে ঝগড়াঝাটি করে মুখ দেখাদেখি বন্ধ থাকে। এবং ইনি না, এনার মধ্যে ইনি একটু বেশি ইগোয়েস্টিক, এবং কিছু টক্সিসিটির এনার্জিও রয়েছে এখানে। অর্থাৎ নিজের কোনো ভুল থাকলে পরে সেটা মেনে নিতে না চাওয়া, এবং খুব বেশি রকমের আত্মসম্মান বোধ। ইনি সঙ্গীর থেকেও খুব রেসপেক্টফুল বিহেভ সবসময় আশা করেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইনি সঙ্গীর থেকে আশা করেন না। আমরা সাধারণত নিজের থেকে বড় কেউ, সম্মানীয় কেউ, তাদের সাথে যেরকম ব্যবহার করি, ইনি ঠিক সঙ্গীর থেকে সেরকম ব্যবহার আশা করেন। মানে ইনি ভালোবাসার সম্পর্কটাকে ঠিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মনে করেন না।
ইনি মনে করেন আমি গার্জিয়ান, তুমি আমার আন্ডারে থাকা কেউ। ইনি আপনার স্বামীও হতে পারেন। সমস্ত কিছুকে ভীষণ সরলভাবে ভাবা বা ক্যাজুয়ালি নেওয়াটা এনার ধাতে নেই। এই সব কিছুই ভীষণ খতিয়ে ভাবেন এবং অনেক অনেক ক্ষেত্রে এটা একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জিতে চলে যায়, অর্থাৎ যেটা নয় সেটা ভেবেই শুধু শুধু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। মানুষকে চেনার একটা অদ্ভুত ক্ষমতা এনার মধ্যে রয়েছে, অনেক কিছু ইনি বুঝে যান। নিজের সম্পর্কে ভীষণ সতর্ক আপনার মানুষটি, এবং আপনাকে উনি যে জীবনে জায়গা দিয়েছেন সেটা এটা মানে খুব ওনার ক্লিয়ার ধারণা যে আপনি ওনার কম্প্যাটিবল বলেই উনি আপনাকে নিজের জীবনের জায়গা দিয়েছেন। ব্যাপারটা এমন নয় যে মতে মিলছে না বা এটা মতে মিলছে না বা ঝগড়াঝাটি হচ্ছে, এইগুলোকে না উনি অতটাও সিরিয়াস হিসাবে ধরেন না। যে ক্ষেত্রে উনি সিরিয়াস হিসাবে এই জিনিসগুলোকে ধরবেন, সেক্ষেত্রে উনি সেই সম্পর্কে যাবেন না। কিছু টক্সিক এনার্জিও রয়েছে এখানে, অর্থাৎ আপনার কষ্ট বা আপনার পেনটাকে গুরুত্ব না দেওয়া, সবসময় নিজেরটুকু দেখা। এটা সবার ক্ষেত্রে নাও মিলতে পারে। এবং একটু ম্যাচিওরিটির অভাব রয়েছে। উনি প্রেম, ভালোবাসা এবং সম্পর্কে কমপ্লিট সারেন্ডার চান। যেই নারী বা যেই পুরুষ ওনার কাছে কমপ্লিটলি সারেন্ডার করে দেবে, মানে তোমার সুখেই আমার সুখ, তোমার ভালো থাকাই আমার ভালো থাকা, তাকেই উনি ফাইনালি বিয়ে করে উঠতে পারবেন। এবং উনি না মানে ওনার একটু জাজমেন্টাল মানসিকতা, প্রচুর জাজ করে, প্রচুর মানে আমরা যেমন কোনো জিনিসপত্র বাজারে গিয়ে কিনতে গিয়ে যেমনভাবে খুব মানে দেখে শুনে বিচার করে অনেকেই এটা করেন, মানে ভালো করে দেখে শুনে কেনাকাটি করেন, তো আপনার মানুষটিও কিন্তু আপনার সাথে যে উনি রিলেশনশিপে রয়েছেন বা আপনাকে যদি বিয়ে করে থাকেন, বিয়ে যে করেছেন উনি বুঝেই করেছেন। এবং যতক্ষণ না উনি মানে ক্লিয়ার হতেন এই ব্যাপারটায়, উনি কিন্তু এই বিয়েতে আসতেন না, এই বিয়ের মধ্যে ঢুকতেন না বা এই রিলেশনশিপে ঢুকতেন না। এবং এই রিলেশনশিপে থাকলেও ওনার মনের মধ্যে কিন্তু, যদি বিয়ে না হয়ে থাকে, এটা শুধুমাত্র নিছক সম্পর্ক হয়ে থাকে, ওনার মনের মধ্যে মেঘ রয়েছে এখনো। মানে উনি আরও দেখবেন, আরও বুঝবেন, আরও সময় দেবেন, এর যেমন একটা ভালো দিক রয়েছে। আবার কি বলুন তো, অতিরিক্ত জাজমেন্টাল এনার্জি থেকে না আমরা ভীষণ ইনডিসিশনে ভুগি এবং আমাদের ডিসিশন নিতে দেরি হয়ে যায়। বাট ওকে, বেটার লেট দ্যান নেভার। বাট এনার এনার্জি কিছুটা একটু মানে কি বলবো, খুব স্মুথ না। ইনি নিজে লাইফে স্ট্রাগল দেখেছেন এবং একটু খিটখিটে স্বভাব, একটু মেজাজ, একটু খবরদারি করা বা আমি সব সময় ঠিক, আমার বক্তব্যই সব ক্ষেত্রে সঠিক, এই রকম একখানা চিন্তা ভাবনা কিন্তু এনার মধ্যে রয়েছে। যেটা অনেক ক্ষেত্রে ভীষণ সাফোকেটিং হতে পারে আপনার জন্য, আপনার পক্ষে। বাট আপনার যদি মানসিকতা এরকম হয়ে থাকে যে আমি কমপ্লিট সারেন্ডার করে দিয়েছি, অর্থাৎ ওনাকে পাওয়াটা, ওনাকে বিয়ে করাটাই আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য, সে উনি যতই রেড ফ্ল্যাগ দেখান না কেন, সেই ক্ষেত্রে কিন্তু এইটা উনি আপনাকে ফাইনালি চুজ করতেও পারেন।
বাট উনি এখনও একটা ট্রাইং অ্যান্ড টেস্টিং এই মোডে রয়েছেন, যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে আপনাদের দুজনের মধ্যে। আর এটা যদি কোনো রকমের পরকীয়া সম্পর্ক হয়ে থাকে তাহলে কমিটমেন্টের কথা ভুলেই যান প্লিজ। He or she is just enjoying the relationship, the flavor of this extramarital or something like that. এখানে উনি সিরিয়াস একেবারেই নন। একটু হার্শ শুনতে লাগছে গ্রুপ 2, বাট যেটা চ্যানেল হবে আমাকে সেটাই বলতে হবে। আই এম জাস্ট আ মিডিয়েটার। বাট ইয়া, গ্রুপ 2তে টেনশন রয়েছে। ওকে, খুব একটা হ্যাপি গো লাকি এনার্জি নয় কিন্তু। ওকে ওকে, মোমটা গরম হয়ে যাচ্ছে, আমি নিভিয়ে দেব। বন্ধুরা, আমি একটু কার্ড শাফল করে দেখব আপনার এবং আপনার পার্টনারের জন্যে যদি কোনো রকমের গাইডেন্স থাকে এঞ্জেলসের তরফ থেকে। তাহলে সেটা কি দেখব? ওকে ওকে, ফ্রি ও মাই গড, এই কার্ডটা গ্রুপ 1-এ এসেছিল, ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। কোথাও না আপনার মানুষটি নিজের থট প্রসেসের মধ্যে ভীষণভাবে আবদ্ধ হয়ে রয়েছেন। ওনাকে একটু ফ্রি মাইন্ডসেটে চলতে বলা হচ্ছে, এবং এটা যদি আপনার জন্য গাইডেন্স হয়ে থাকে তাহলে বলবো বন্ধুরা, অন্যকে নিজের লাইফ কন্ট্রোল করতে দেবেন না। আর আমার মনে হয় গ্রুপ 1-এর ক্ষেত্রে এই কার্ডটার গাইডেন্স যেমন পার্টনারের জন্য ছিল, গ্রুপ 2-এর ক্ষেত্রে এই কার্ডটার গাইডেন্স কিন্তু আপনারা যারা দেখছেন তাদের জন্যে। ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। নিজের জীবনকে নিজে নিয়ন্ত্রণ করুন। আপনার পার্টনারের হাতে আপনার জীবনের নিয়ন্ত্রণ যদি আপনি তুলে দেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু জীবন ধারণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। দম আটকে চলবেন চিরকাল? ভেবে দেখুন। ওকে, it's a divine guidance. Okay, calling in your soulmate, your prayers, affirmations and visualizations help bring you together. বন্ধুরা, আমি এখানে বলেছি যে এখানে যদি আপনি কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে থেকে থাকেন, যে আপনি মানুষটিকে ভালোবাসেন, সে যেরকমই হোক না কেন, তাহলে কিন্তু আপনার প্রার্থনা, আপনার প্রেয়ার্স এখানে কাজ করবে, এবং এই মানুষটির সাথেই কিন্তু আপনার যা হবে। কারণ এখানে না কোথাও একটা সোলমেট কানেকশন কিন্তু রয়েছে, যার জন্যে যাবতীয় ঝগড়াঝাটি ঝামেলা থাকা সত্ত্বেও আপনাদের সম্পর্কটা রয়েছে, এগিয়ে চলেছে। ওকে, বাট এটাও তার সাথে সাথে সত্যি, এই মানুষটির কিন্তু একটু কন্ট্রোলিং নেচার। ওকে, ফ্লার্ট, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। এটা আমি ঘুরিয়ে দেবো কার্ডটা। ফ্লার্টিশিয়াস এনার্জিতে থাকতে বলা হচ্ছে আপনাদের, রিলেশনশিপটাকে এনজয় করুন। এটাও হতে পারে উনি এই রিলেশনশিপটাকে এখনও ফ্লার্ট বলেই ধরছেন, উনি ফ্লার্ট করছেন, সিরিয়াস কমিটমেন্টে নেই, এটাও হতে পারে। বাট সিচুয়েশনটা কিছুটা এরকমই। এবং এখানে আপনাদের জন্য গাইডেন্স হলো, আপনারা না বুঝে শুনে সিদ্ধান্ত নিন বন্ধুরা। ওকে, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। কারণ এখানে না এনার্জিটা আমার কোথাও না কোথাও ভীষণ সাফোকেটিং বলেই মনে হচ্ছে। হ্যাঁ, এটা যদি আপনি মনে করেন যে আপনি তাকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে ফেলবেন, যদিও এটা একটা ভুল ধারণা, কাউকে ওইভাবে চেঞ্জ করা যায় না। বা আপনি এটা যদি মনে করে থাকেন যে যেমনভাবেই রাখুক, আমি ভালোবাসি, আমি সেভাবেই থাকবো, দেন এটা গিয়ে কোথাও ম্যাচিওর করবে নিশ্চয়ই। বাট হ্যাঁ, এখানে কিন্তু উনি কিন্তু এখনও ট্রাইং অ্যান্ড টেস্টিং। এখানে বটম অফ দ্য ডেক এসে লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। বন্ধুদের সাথে কথাবার্তা বলুন, আলোচনা করুন এই সম্পর্ক সম্বন্ধে, তারা কি বলে সেই সাজেশন, সেই গাইডেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক।
উনি যদি কমিটমেন্ট ফোবিয়ায় ভুগে থাকেন, এখানে এফোর্ট কিন্তু আপনাকেই নিতে হবে বন্ধুরা। উনি যদি সিরিয়াস না হয়ে থাকেন, আর যদি আদার্স কোনো সমস্যা না থেকে থাকে, শুধুই ব্যাপারটা এরকম হয়ে থাকে যে ওনার সময় দরকার, তাহলে সময় আপনি ওনাকে দিতেই পারেন। উনি একটু মেজাজি, কোথাও একটু টক্সিক এনার্জি রয়েছে, বাট সেইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা সেটাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে সামনের দিকে এগোতে পারবেন। অলরাইট, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য ক্যান্ডেল ওয়াক্স রিডিং। দেখলাম আপনার মানুষটি আপনার সম্পর্কে কি ধারণা করেন, এই সম্পর্ক সম্বন্ধে কী ভাবেন। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন এবং হাইপ করে দেবেন বন্ধুরা, অবশ্যই। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। বাই।